নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয়, এটি হাওড় এলাকার যেন হাজারো শিক্ষার্থীর প্রাণ। প্রতিটি দেয়ালে, সিঁড়িতে, বারান্দায়, ক্লাসরুমে রয়েছে তাদের কত শত স্মৃতি। উপস্থিত সারি সারি বসে থাকা সকলেই এ বিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু এখন সবাই প্রাক্তন। সকলেই 1938 সাল থেকে 2024-এর এসএসসি ব্যাচের সদস্য। অনেকেই হারিয়ে গেছে, আবার অনেকেই কর্মজীবনে জড়িয়ে, কেউ দেশের বিভিন্ন অঞ্চলে, আবার কেউ প্রবাস জীবনে। মাঝে মধ্যে মায়ার টানে কেউ বিদ্যালয় ক্যাম্পাসে এলে স্মৃতিকাতর হয়ে পড়েন। তবে দেখা মেলে না কোনো সহপাঠী ও সতীর্থদের সঙ্গে পুনরায় সাক্ষাতে, আনন্দ উল্লাসে মেতে ওঠার কোনো সুযোগও পায়নি। হয়নি কখনো সুখ দুঃখের মিলন মেলা, খুলে বসা গল্পের জাপিও। ছোট ছোট বেশ থেকে হয়ে উঠেছে বিশাল এক পরিবার। সেই পরিবারের সদস্যদের মধ্যে দেখা গেছে গভীর সমুদ্রের স্রোতের সেই টান। আজকে নিকলি গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রস্তুতি কমিটি, এই প্রস্তুতি উপলক্ষে আজকে যে স্কুলটির যে শিক্ষার্থীদের আজকে একসাথে হতে দেখছি, আমরা আশা করছি একটা উপজেলার একটি মাত্র স্কুলের এত শিক্ষার্থীরা যেখানে আমরা হয়েছি, আমরা যদি এই নিকলিকে নিয়ে ভাবি, তাহলে এই আগামী নিকলি বাংলাদেশের একটা অনন্য মাত্রার উপজেলা হিসেবে পরিচিতি পাবে বলে বিশ্বাস করি। এমনিতেই নিকলি উপজেলা একটা হাওর পর্যটন এলাকা হিসেবে দেশ বিদেশে খ্যাতি থাকা সত্ত্বেও নানাবিধ কারণে বাগানকে পৃথিবীর পরিচিতায় এটি এমনিতেও পিছিয়ে আছে। 87 বছর পর প্রায় 50টি ব্যাচ নিয়ে হয়ে গেল নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিকলি গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের সকল শিক্ষার্থীরা আমরা আজকে নিকলির প্রধান রাজপুত প্রদক্ষিণ করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের যতটুকু সম্ভব, যতগুলো ব্যাচ, তারা সকলেই আমাদের সাথে আমরা একসাথে আছি, অংশগ্রহণ করেছি। মঙ্গলবার 1 এপ্রিল বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়। আবেগে আপ্লুত হয়ে আমরা আজকে সে প্রোগ্রামকে আবারও নতুন করে জন্ম নিচ্ছে। মনে হচ্ছে যদিও বয়স হয়েছে, কিন্তু মনে হচ্ছে আমরা এখনো প্রবীণ, আমরা এখনো নবীন হই নাই। এবং একদম ছোট্টকালের সে ঐতিহাসিক নিকলি গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের আমরা আবারও নতুন করে ভর্তি হচ্ছে। আমরা আগামীতে আগের মতো থাকবো এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করব। আমি ফারদিয়া জাহান রোদেলা, আমি এসএসসি ব্যাচ 2020-এর একজন শিক্ষার্থী। তো আজকের এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। আগের যত বন্ধু বান্ধব ছিল সবার সাথে দেখা হলো। আগের যে স্কুল জীবনটা সেটা আমরা অনেক বেশি মিস করছিলাম, তো সবার সাথে দেখা হয়ে মনে হলো যেন আগের এই স্কুল জীবনটাতে ফিরে গিয়েছি। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে একে অপরের সঙ্গে পুনরায় দেখা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর অগ্রজ ও অনুজদের সান্নিধ্যে ফিরে এসে স্মৃতির আবেশে মুগ্ধ হন তারা। ক্যামেরায় বন্দী করেন সেই আনন্দঘন মুহূর্তগুলো, যা তাদের বিদ্যালয় জীবনের স্মৃতিকে আরো উজ্জ্বল করে তোলে। কুশল বিনিময়, হাস্যোজ্জ্বল আলিঙ্গন ও স্মৃতিচারণার মধ্য দিয়ে তারা যেন ফিরে যান তাদের সেই প্রিয় ক্যাম্পাসের সোনালী দিনে। কি বলবো, ঐতিহাসিক হয়ে থাকবে, সত্যের মতন হয়ে থাকবে। আমরা সবাই অনেক পুরনো এবং নতুন এবং শিক্ষক স্যার যারা আছে সবার সাথে আমরা পূর্ণমিলিত। ধন্যবাদ নিকলি দর্পণকে এই অনুষ্ঠানটাতে দীর্ঘ 31 বছর পর আসতে পেরে খুবই আনন্দিত মনে হচ্ছে। সৃষ্টির লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত এরকম সুন্দর আনন্দপূর্ণ একটা পুনর্মিলনী পেয়েছি বলে মনে হয় না। 89 গ্রুপে অনেকেই আসলে আমাদের কাছ থেকে পরপারে চলে গেছেন। যারা চলে গেছেন তাদের আজকের এই পুনর্মিলনের দিনে শ্রদ্ধা ভরে স্মরণ। বিদ্যালয় জীবনের সম্পর্কের বন্ধনগুলো আজীবন দৃঢ় রাখতে এই আয়োজন। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম নুরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া, সাবেক শিক্ষক গোপাল কৃষ্ণ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে সকাল 10টায় র্যালিতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। 2 পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা সভা ও 2 পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে ও কক্সবাজার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শুকরানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষার্থী কারার গিয়াসউদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিটু। এ সময় নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হেলিম তালুকদার, কিশোরগঞ্জ জেলা জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, মুসলিম হ্যান্ড ওয়াশের কান্ট্রি ডিরেক্টর মুশাররফ দানসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ত্রিদীপ বর্ণম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সচিব জুনায়ের কবির সোহাগ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশিস বর্ণম জনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 3 বছর মেয়াদী 5 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত করা হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক পদে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শুকরানা, নির্বাহী সাধারণ সম্পাদক পদে দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কক্সবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব ও সহ সাংগঠনিক সম্পাদক পদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল নির্বাচিত হয়। আগামী 12 এপ্রিলের মধ্যে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পরে সন্ধ্যায় শিক্ষার্থীরা রেফেল ড্র পুরস্কার গ্রহণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।